নজর রাখবো, কারণ নবান্নে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পুরো ঘিরে ফেলেছে। নিরাপত্তার কারণে কেন্দ্রীয় বাহিনী পুরো ঘিরে ফেলেছে বলে এখনো পর্যন্ত খবর। যে কটা এন্ট্রি এক্সিট পয়েন্ট রয়েছে নবান্নের, সেই সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দেখুন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নবান্ন ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য সচিবালয়ে ঢোকা এবং বেরোনোর সব গেটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মানে এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো আমরা দীক্ষার কাছে। দীক্ষা, কিরকম ছবি দেখছো? ছবিতে তো দেখতে পাচ্ছি সমস্ত এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আর যদি একটু ডিটেলসে তুলে ধরো আমাদের সামনে সিচুয়েশন। দেখো, মূলত নবান্ন গঙ্গার ওপারে হলেও সেটা মন্দিরতলা এলাকার মধ্যে পড়ে, অর্থাৎ হাওড়া কমিশনারেটের আন্ডারে পড়ে। কিন্তু ভেতরে, নবান্নের ভেতরে পাহারা দিয়ে থাকে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যে আরএফ, তারা রিজার্ভ ফোর্সের যারা পুলিশকর্মী, তারাই মূলত নবান্নের ভেতরের পাহারায় থাকেন। এবং 13 এবং 14 তলায় যেটা সচিবালয় মূলত মুখ্যমন্ত্রীর বসার জায়গা থাকে, সেটা ডিরেক্টর অফ সিকিউরিটির আন্ডারে ছিল এতদিন পর্যন্ত। ভোট ঘোষণা হওয়ার পরেও কিন্তু এই একই ধারা বজায় ছিল। কিন্তু আজকে দুপুরের পর থেকে ঠিক বেলা গড়াতে যখনই দেখা গেল বিজেপি আস্তে আস্তে জয়ের দিকে এগুচ্ছে, তখনই 12টা সাড়ে 12টা নাগাদ সূত্র মারফত খবর পেলাম যে সিএপিএফ পুরো বাহিনী গিয়ে নবান্নের যতগুলো গেট আছে, অর্থাৎ নর্থ গেট থেকে শুরু করে ভিআইপি গেট থেকে শুরু করে নবান্নের ঢোকা এবং বেরোনোর যতগুলো গেট আছে সমস্ত সিএপিএফ দখল করে নিয়েছে এবং পুরো নবান্ন তারা দখল নিয়েছে। কিন্তু যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন তাকে যদি একটু অনুরোধ করে আশপাশের ছবিটা যদি একটু দেখানো যায়। দীক্ষা, তুমি যেটা জানাচ্ছিলে প্লিজ তুলে ধরো। দেখো, নবান্নের ছবি আমাদের দেখো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে ছবিতে, সেখানে হচ্ছে আমরা যখন নবান্নে ঢুকি, নবান্ন সভাঘরের পাশেই কিন্তু যে ঘুরে গেলেই সেটা হচ্ছে নবান্ন ভিআইপি গেট, অর্থাৎ যেখান দিয়ে মুখ্যমন্ত্রী বা অন্যান্য ভিভিআইপিরা ঢোকেন। তার পরের গেটটাই হচ্ছে সেখান দিয়ে ভিভিআইপিরা বেরোন, এবং তারপরে হচ্ছে নর্থ গেট, এবং পাশে আরেকটা গেট আছে যেখানে সাধারণ মানুষ তাদের যে অভিযোগ নিয়ে বা কারোর সঙ্গে দেখা করতে গেলে ছবি তুলে তাদের ভেতরে ঢুকতে হয়ে থাকে। কিন্তু আজকে যে মুহূর্তে বিজেপির ফলাফল আসতে শুরু করলো এবং বিজেপি এগিয়ে যেতে শুরু করলো, সিএপিএফ বাহিনী পুরো নবান্নের 12:30 নাগাদ, আনুমানিক 12:30টার পর থেকে সিপিএফ বাহিনী সেখানে ঢুকতে শুরু করে এবং প্রত্যেকটা গেট তারা দখলে নিয়ে নেয়। কিন্তু এর পেছনে কি কারণ এখনো পর্যন্ত কেউ জানাতে পারেননি। তবে অনেকেই মনে করছেন দিকে একটু নজর রাখবো। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের অপর সহকর্মী লিমা সুব্রত একটা প্রতিবেদন তুলে ধরেছেন, সেখানকার ছবিটা তুলে নিয়েছেন, একবার দেখাই টিভি9 বাংলা দর্শকদের জন্য। বিজেপির জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার আগেই নবান্নের দখল নিলেন সিআরপিএফ। নবান্নের নিরাপত্তা বিষয়ে রাজ্য পুলিশের বদলে সিআরপিএফ তারা কিন্তু এই মুহূর্তে নবান্নর গেট কিন্তু তারা ভরিয়ে তুলেছে এবং সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু একেবারেই নবান্নের দায়িত্ব নিল বলাই যেতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে যে ভোটের ফলাফল তা কিন্তু ডিক্লেয়ার হতে চলেছে এবং তার আগেই বিজেপির এই যে বিপুল জয় এবং সেই জয়ের পরেই কিন্তু নবান্নের যে নিরাপত্তা বিষয়, সেই নিরাপত্তা বিষয়ে দখলদারি নিলেন সিআরপিএফ। সেই ছবি এখন দেখা যাচ্ছে টিভি9 বাংলার পর্দায়। সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু নবান্নর যে গেট, সেই গেট প্রত্যেকটি গেটেই কিন্তু তারা নিজেদের দখলের মধ্যে নিয়ে নিল। রাজ্য পুলিশ তারা কিন্তু শুধুমাত্র দর্শকের ভূমিকা এই মুহূর্তে। নবান্ন থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, টিভি9 বাংলা। দেখুন, আমরা এটা এখনো পর্যন্ত যেটা সম্প্রতি দেখতে পাচ্ছি, যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি জয়ের পথে আস্তে আস্তে করে এগোচ্ছে। কিন্তু প্রত্যেকের নজর কিন্তু এখনো রয়েছে ভবানীপুরে, কারণ ভবানীপুরে একটা প্রেস্টিজ ফাইট। কি খবর আসছে? ব্যবধান ক্রমশই কমছে, মানে মার্জিন কমছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে 12 রাউন্ড শেষে 7184 ভোটে এগিয়ে, মানে মার্জিন আরো কমে গেল। সৌরভ গুহর কাছে এই বিষয়ে আরো তথ্য রয়েছে। সৌরভ, অবশ্যই সবার নজর রয়েছে ভবানীপুরে। আমরা 2011-তে রাজ্যে পরিবর্তনের সময় দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার হার হয়েছিল তার কেন্দ্র যাদবপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কি তেমনই ঘটনা ঘটতে চলেছে? মাঝখানে তার লিড যখন 15,000 16,000-এর দিকে যাচ্ছিল, তখন মনে করা হচ্ছিল যে দলের হার হলেও হয়তোবা নিজের ভবানীপুর কেন্দ্রের হার এড়াতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন 12 রাউন্ড শেষে তার লিড অনেকটাই কমছে এবং সবথেকে বড় কথা যে ভবানীপুর কেন্দ্রের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলির গণনা শেষ হয়েছে। এবার 70, 71,
72, 63 এই ধরনের, যেখানে গুজরাটি, অবাঙালি বা এবং অন্যান্য ভোট ব্যাংক রয়েছে, এবং যেখানে অতীতের নির্বাচনগুলিতে বিজেপির একটা প্রভাব দেখা গিয়েছে, সেই কেন্দ্রগুলির, সেই ওয়ার্ডগুলির গণনা এখনো কিন্তু শুরু হয়নি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে অঙ্কের নিয়মে যদি ওই কেন্দ্রগুলির গণনা শুরু হয় তাহলে হয়তো লিড আরো নামবে। এক্স্যাক্টলি, মানে যেহেতু অবাঙালি ভোট বুদ্ধদেব সেক্ষেত্রে ভট্টাচার্য রয়েছে, এই যে ওয়ার্ডগুলোর পার্টিকুলার ওয়ার্ডগুলোর কথা বললে যদি অঙ্কের হিসেব ধরি আমরা, তাহলে এই ব্যবধান কি আরো কমতে পারে? নজর থাকবে। আমার পোস্টাল ব্যালটে নন অফিসিয়াল লিড হয়েছে, আমি বলছি না, ওটা তো ইলেকশন কমিশন প্রপারলি বলবে। ফার্স্ট রাউন্ড ছিল মুসলিম এলাকা 63 নম্বর ওয়ার্ডে, আমার ডেফিসিট হয়েছিল অ্যাপ্রক্স 2000। সেকেন্ড রাউন্ড ছিল হিন্দু এলাকা, আমিও 2000 কাভার করেছি। আমার সেকেন্ড রাউন্ডে 4500 মতো লিড হয়েছে, থ্যাঙ্কস টু এভরি হিন্দু সনাতনী দোজ হু আর কাস্ট ইন ফেভার অফ মি in ward number 63. Expected result 3, 4, 5, 77 নম্বর ওয়ার্ড। এখানে মমতা ব্যানার্জি ভালো লিড নেবেন, আমি যা প্রথম থেকে বলেছি। 7, 8, 9, 10 আমি ওই বড় লিড কভার করব। 10 রাউন্ডের পর থেকে আমি এগোতে থাকব এবং এক্সপেক্টেড মমতা ব্যানার্জি এগেন ডিফিট ইন ভবানীপুর অ্যাসেম্বলি। ভবানীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30,000-এর বেশি ভোটে জিততে চলেছেন, এটা নিশ্চিত। ফলে ওখানে ক রাউন্ড গণনা হলো, ক রাউন্ড বাকি আছে, ও নিয়ে কোনো মন্তব্য করার অবকাশ নেই। আলদিমা, এই মুহূর্তে আমরা একটা ওভারঅল ট্রেন্ডটা তুলে ধরি একবার। পিসিআর কে আমি বলবো ওভারঅল ট্রেন্ডটা দেখুন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে 201 আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 84 আসনে এগিয়ে রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আপনাদের আরো একবার দেখাবো, 201 আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং 84 আসনে সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে আসনে এগিয়ে রয়েছে। এবার একবার টালিগঞ্জের দিকে নজর রাখি লিমা, খুব ইন্টারেস্টিং। আমরা দেখেছি বেশ কিছু মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যারা তারা পিছিয়ে পড়েছে। আমরা টালিগঞ্জের দিকে একবার নজর রাখি। টালিগঞ্জে সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পিছিয়ে পড়েছেন এবং পাপিয়া অধিকারী বিজেপি প্রার্থী 1000-এর বেশি ভোটে লিড করছেন এই মুহূর্তে বলে খবর। কৌস্তব রয়েছেন আমার সঙ্গে, আমি একবার কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, লেটেস্ট কি আপডেট পাচ্ছ কৌস্তব টালিগঞ্জ থেকে? ষষ্ঠ রাউন্ড শেষে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে 1000-এর কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। এবং টালিগঞ্জ অত্যন্ত সিগনিফিকেন্ট জায়গা, যে টালিগঞ্জ গত কয়েক বছর ধরে তৃণমূলের দখলে ছিল, সেই টালিগঞ্জে যেখানে অরূপ বিশ্বাসের গড় হিসেবে পরিচিত ছিল, এবং দক্ষিণ কলকাতার যে টালিগঞ্জ, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তিনি 1000-এর কিছু বেশি ভোটে তিনি এই মুহূর্তে এগিয়ে গেছেন ষষ্ঠ রাউন্ড শেষে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভরা বাম জামানায় 2006 সালেও কিন্তু সেইখানে টালিগঞ্জের বিধায়ক পদে জিতেছিলেন, সেখানে যে কন্টেস্ট হয়েছিল তখন কিন্তু অরূপ বিশ্বাস সেখানে জিতেছিলেন। সেই জায়গায় অরূপ বিশ্বাসের গড়ে এই মুহূর্তে পাপিয়া অধিকারী এগিয়ে গেছেন। এবং আরও একটা সিগনিফিকেন্ট তোমাকে আপডেট দেবো, সেটা হচ্ছে যাদবপুরের মতো জায়গা, যাদবপুর বিধানসভায় এই মুহূর্তে বিজেপি প্রার্থী সর্বরী মুখার্জি তিনি 9000-এরও বেশি ভোটে এই মুহূর্তে তিনি এগিয়ে রয়েছেন। এবং যাদবপুর, টালিগঞ্জ যে জায়গাগুলো তৃণমূলের গড় হিসেবে পরিচিত ছিল, সেই সমস্ত জায়গাগুলোতে বিজেপির এই মুহূর্তে এগিয়ে যাওয়া কিন্তু একটা ভীষণভাবে অন্যরকম বার্তা দিচ্ছে। এবং পরিবর্তনের যে বার্তা, সেই পরিবর্তনের হাওয়া কিন্তু এই দুটো কেন্দ্রে যে ছিল তা কিন্তু এই মুহূর্তে যে ভোটের ফলাফল তাতেই কিন্তু তার স্পষ্ট হচ্ছে। আর কিছুক্ষণ গেলে হয়তো ট্রেনটা হয়তো আরও অনেকটা পরিষ্কার হবে। এবং আরও একটা বিষয় যে যাদবপুর জায়গাটা কিন্তু বিশেষ করে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। সম্প্রতি এই মুহূর্তে একটু হাবড়ার দিকে নজর রাখি, তার কারণ হাবড়া এই তৃণমূল প্রার্থী নিয়ে কিন্তু কম আমরা জানি আলোচনা হয়নি। কি খবর আসছে সেখান থেকে খবর আসছে এই মুহূর্তে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি পিছিয়ে রয়েছেন, এগিয়ে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। এই মুহূর্তে আমরা হাবড়ার দিকে নজর রাখছি, 2380 ভোটে এগিয়ে বিজেপির দেবদাস মণ্ডল। মানে এখনো পর্যন্ত মানে এই খবর, মানে এই বিষয় কি খবর আমরা পাচ্ছি আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছ থেকে জানবো। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, ব্যবধান কতটা?
দেখো সকাল থেকে একটা জিনিস স্পষ্ট ছিল, সকাল থেকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক অনেকটাই এগিয়েছিলেন এবং তিনি ঢোকার মুখেও তিনি বলেছিলেন তিনি জিতবেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে গেরুয়া ঝড় গোটা রাজ্যে উঠেছে, তা হাবড়াতে উঠেছে। দেবদাস মণ্ডল প্রথম থেকেই কনফিডেন্ট ছিলেন, তিনি বারবার তার প্রচারে এই একটা কথাই বলে আসছিলেন, হাবড়ার চালচোরকে হারাবো। সেই জায়গা তৈরি করার জন্য তিনি সমস্ত রকম প্রচার করেছেন। একথা আজকে ঢোকার মুখেও দেবদাস মণ্ডল বলেছেন। কিন্তু বেলা যত বাড়ছে তত দেখা যাচ্ছে যে গেরুয়া ঝড় গোটা রাজ্যে রয়েছে সেটা হাবড়াতেও রয়েছে। এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি, নবম রাউন্ডের গণনা শেষ হয়েছে, সেখানে ৪৫,০৮৩ ভোট দেবদাস মণ্ডল পেয়েছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক ৪২,৭০৩ ভোট পেয়েছেন। অর্থাৎ ২,৩৮০ ভোটে দেবদাস মণ্ডল এখনো পর্যন্ত লিড নিচ্ছেন। এবং বিজেপি কর্মী সমর্থকদের দাবি, যে অংশটুকু এখনো গণনা বাকি আছে সেই অংশটুকুতে বিজেপির লিড আরো বাড়বে এবং দেবদাস মণ্ডল জয়ী বুঝতে হবেন, পারছি, একেবারে জয়ের বিপদ পথে তুমি সেই নজর কথাই রাখো।